আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আমার রেসিপিতে থাকছে, নিয়েছি পাঙ্গাস মাছ, একদম লেজ মাথা পেটি সহ মাছ। তো আরও নিয়েছি আলু, লম্বা লম্বা সাইজ করে কুটে নিয়েছি। আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ভুনা ভুনা করব। এখানে আছে লাউ শাক কুটে নিয়েছি, রুই মাছ দিয়ে একটু মাখা মাখা ঝোল করব লাউ শাকের। প্রথমেই আমি পাঙ্গাস মাছটা ভালোভাবে ধুয়ে কুটে ফ্রেশভাবে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করে নুন মরিচ হলুদ দিয়ে। কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলো পর এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে ভেজে নেব লাল করে। গাইস, আমি যদি পাঙ্গাস মাছ রান্না করি, একদমই যারা পাঙ্গাস মাছ নাও খায় তারা বুঝার মানে কোনো সাধ্য নাই যে এটা আসলে কি মাছ। নাক দিয়েও বুঝবে না, চোখ দিয়েও বুঝবে না। মানে হলো, মানে পাঙ্গাস মাছের অনেকে একটা ফ্লেভার পায়। তো আমি এত ভালোভাবে এটা ফ্রেশ করে ধুই আর এত সুন্দর মশলার মানে কম্বিনেশনে রান্না করি, ঘ্রাণে সে বুঝতে পারবে না নাক দিয়ে যে এটা পাঙ্গাস মাছ নাকি আদার কোনো মাছ। হ্যাঁ, আর চোখ দিয়া তো বুঝাই যাবে না, এটা এত সুন্দর কালারফুল হয়। এর জন্য বললাম যে নাক দিয়েও বুঝবে না, মুখ এই চোখ দিয়েও বুঝবে না। হ্যাঁ, তো এক এক করে ভেজে নিচ্ছি। দেখুন, সাথে কিন্তু আবার ওই দুইটা রুই মাছের পিসও ভেজে নিচ্ছি, শাক রান্না করবো এর জন্য। তো এক পাশে মাছ ভাজা হচ্ছে, আরেক পাশে এরকম একটা পাতিল দিয়ে দিয়েছি শাক রান্না করার জন্য, লাউ শাক। প্রথমে আমি তেল গরম হয়ে গেল পর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, তারপরে তার সাথে দিয়েছি রসুন বাটা আর কাঁচামরিচ, হলুদ, পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে পর আমি সামান্য পানি দিয়ে দিব, মশলাটা যাতে পুড়ে না যায়। তো আমি কিন্তু অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম কালারের জন্য, যেহেতু আমি কাঁচা মরিচ দিছি, এক্সট্রা আর কোনো মরিচের দরকার নেই, শাক তো। আর দিয়ে দিলাম ওই শাকটা একদম মাখা মাখা যাতে হয় টেক্সচারটা, আলু দিয়ে দিয়েছি কুচি করে। এইবারে গায়েস, আমি যে ভেজে রাখছিলাম রুই মাছটা, ওইটা একটু এই মশলার সাথে কষায় নিব। ভেজেও নিছি, এবার একটু হালকা করে কষায় নিব। এতে করে ভাজার কারণ হয়েছে মাছটা আর ভাঙার কোনো ভয় নাই, এক্সট্রা করে আমাকে উঠায় আলাদা করে বেছে দিতে হবে না। তো তারপরে এরকম কষায় নিচ্ছি ভালোভাবে, মাছ সহ আলু একসাথে। এটা হতে থাক, কড়াইয়ে তেল গরম হতে দিলাম, আমার মাছ ভাজা শেষ, মাছের তরকারিটাও চড়াই দিব। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, গ্রেট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। ভাজা ভাজা হইলে পর এর সাথে আমি রসুন বাটা, আদা বাটা দিব, একটু জিরা দিব। বললাম না আমি যে পাঙ্গাস মাছ রান্না করব, একটু বোঝা যাবে না যে এটা পাঙ্গাস মাছ না অন্য কোনো মাছ, বুঝার কোনো সাধ্য নাই। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে পর দিয়ে দিলাম রসুন বাটা, একটু সামান্য আদা বাটা। আপনারা এরকম ট্রাই করবেন, দেখবেন যে পাঙ্গাস মাছ খায় না সেও কবজি ডুবায় ভাত খাবে, জাস্ট ঝোল দিয়ে। তো এইবারে দেখুন আমার মশলাটা কষানো শেষ শাকের। তারপর আমি দিয়ে দিলাম শাক। শাকটা রান্না করব, একদম ঢাকা দিব না, ঢাকা চাপা দিলে আমার গ্রিন কালারটা মানে তরকারি যে কোনো সবজির যেটা গ্রিন কালার দেখতে সুন্দর লাগে। দেখেন আমি দেওয়ার সাথে সাথে 2 মিনিট পরে শাক কিন্তু একদম গলে গেছে। আর এইদিকে আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ বাটা তো আগে দিছি কষায় নেওয়ার পর। এর সাথে আমি এই গুঁড়ো মশলা এগুলো অ্যাড করে দিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আমার ফ্রোজেন করা টমেটো ছিল কিউব কিউব করে কাটা, তো ওইগুলো দিয়ে দিছি। মানে ছোলাটা জাস্ট উপর থেকে উঠায় টমেটোগুলো দিয়ে দিছি। দেখেন টমেটো কিন্তু একদম গলে গেছে অলরেডি। তো ভালোভাবে একটু কষায় নিয়ে পানি দিয়ে দিব। দিয়ে দিলাম একটু পানি, মশলাটা কষানো হোক কিছুক্ষণ। তার মধ্যে আমি পাঙ্গাস মাছের পাশে যে একটু আলু দিব, ওই আলুগুলোও টকবক করে ঝোলটা ফুটলে পরে এই ঝোলের সাথে কষায় নিব। একদম মাখা মাখা ভাজা ভাজা করব। তো তো আলু আগে আমি এই মশলার সাথে কষায় হাফ সিদ্ধ করে ফেলবো। তো এই দেখুন দিয়ে দিলাম, মাছের পাশে যেরকম আলু দেয় ওরকম ভাবেই কুটছি। তো এই আলুগুলো সব দিয়ে দিয়েছি, কষানো হতে থাকবে আস্তে আস্তে। এদিকে আমি আমার শাকটাও একটু দেখে উঠাই ফেলবো।
শাক দেওয়ার সাথে সাথে গাইস একদম গলে গেছে। বাজারের যে শাকগুলো হয় কি বাসি বা টাটকা থাকে না, এটা তো ওই যে আমার বললাম কালকে গতকালের একটা ভিডিওতে আপনাদেরকে বলছি আমাদের বাসায় যে গেস্ট আসছিল তারা নিয়ে এসেছিল। তো দেখুন আলু কিন্তু দিয়ে দিয়েছি। এইবার এটা কষানো হোক আস্তে আস্তে, মশলার ঘ্রাণটাও যাবে, কাঁচা ঘ্রাণটা, আর আলুটাও কষানো হবে। তো দেখুন আমার পানিটা কিন্তু একদম কষানোর পানিটা কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে। এবার আমি গরম পানি দিয়ে দিব, অল্প একটু সামান্য ঝোল দিয়ে দিছি। ঝোলটা টকবক করে ফুটছে পর আমি আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাথা, লেজ, একদম পাঙ্গাস মাছের পেটি সহ মাছ সব একসাথে দিয়ে দিচ্ছি। তো এক পিস করে সবগুলো মাছ কিন্তু দিয়ে দিলাম, ব্যাস। এইবার জাস্ট মাছটা কিছুক্ষণ কুক হবে, ঝোলটাও একদম মানে মাখা মাখা হয়ে যাবে, তারপর উঠায় ফেলবো। বেশি করে ধনিয়া পাতা দিয়ে উপরে দিয়ে দিলাম। দেখুন এই তো আমার রান্না কিন্তু প্রায় শেষ, শাকও রান্না হয়ে গিয়েছে। সবাই কিন্তু খেতে বসে গিয়েছি গায়েস। গোসল নামাজ পড়ে এসেছি অফ ক্যামেরায়, তারপর খেতে বসে গিয়েছি। দেখুন প্রথমে আমি শাক দিয়ে ট্রাই করছি। শাকটা যে কি বলবো, মাশাল্লাহ এত মজা হয়েছিল বলে বোঝানোর মতো না। আর এই মাছের তরকারিটা দেখেন, জাস্ট কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। মাছ দিয়েও একটু ট্রাই করছি। পেটির একটা অংশ নিয়েছিলাম আমি। তো এখানেই শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।